নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজকে সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ দলে এসেছে দুই নতুন মুখ বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন এবং পেসার রিপন মণ্ডল। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই জাতীয় দলে জায়গা পেয়েছেন তারা। বিশেষ করে রিপন মণ্ডল ডেথ ওভারে তার দুর্দান্ত বোলিংয়ের জন্য ইতিমধ্যেই নজর কেড়েছেন। 23 বছর বয়সী এই পেসার এর আগে এশিয়ান গেমসে দেশের হয়ে খেলেছেন, তবে জাতীয় দলের মূল স্কোয়াডে এটি তার প্রথম সুযোগ। নির্বাচক কমিটির চেয়ারম্যান হাবিবুল বাশার জানিয়েছেন, রিপনের মধ্যে নতুন বল এবং ডেথ দুই সময়ই উইকেট নেয়ার সক্ষমতা রয়েছে। এছাড়া বোলিং টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অলরাউন্ডার খোঁজার অংশ হিসেবে দলে নেওয়া হয়েছে সাকলাইনকে। সাম্প্রতিক ভালো ফর্মের কারণে তার উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। সাকলাইনকে দলে নেওয়ার ব্যাপারে হাবিবুল বাশার জানিয়েছেন, আমরা একটা বোলিং অলরাউন্ডার খুঁজছি। গাফফার সাকলাইন হয়তো সেই বোলিং অলরাউন্ডারের যে জায়গাটা সেটা পূরণ করতে পারবেন। এদিকে ওয়ানডে সিরিজে 1-1 সমতায় রয়েছে বাংলাদেশ, আর এরপরে শুরু হবে টি-20 লড়াই। পরিসংখ্যান বলছে এই ফরম্যাটে এগিয়ে নিউজিল্যান্ড, তবে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী এই সিরিজে ভালো কিছু করার ব্যাপারে। এখন দেখার অপেক্ষা নতুনদের নিয়ে সাজানো এ দল মাঠে কেমন পারফর্ম করে। আরিফা জাহান, কালের কণ্ঠ স্পোর্টস।